2 বছর ধরে আশ্বাস দিছে ঘর হইব, ঘরের কোনো নাই, ঐতিহ্য নাই। আমরা খুব কষ্টে দোকানদারি করতেছি, কোলামান লই আমি চলতে বিরাট কষ্ট হইতাছে। বৃষ্টি হইলে আডু পানি বাঁচাতে পানি দিক নাই, খুব কষ্টে আছি। সমস্যা হইতেছে, মেঘ বৃষ্টি হইলে ওই জায়গার মধ্যে আপনার হাঁটু পানি পর্যন্ত পানি থাকে, মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। আমাদেরকে ঘর করার কথা ছিল, আমাদেরকে ঘর করে দেয়নি। দীর্ঘদিন যাবত এই দোকানদারি করতেছি কষ্ট করে, বুঝছেন। এই 2 বছর যাবত এই ঘরগুলা আসিন ভাঙ্গিয়ে নিছে, যে নতুন ঘর করে দিব, এই ঘর আর হইল না। আমাদের ডিসেম্বরের 30 পর্যন্ত আমাদের প্রজেক্টের মেয়াদ ছিল। তারপর আমাদের ডেইরি উন্নয়ন প্রকল্পের যত প্রজেক্টগুলো ছিল ডিসেম্বরের পর শেষ হয়ে গেছে। তো তারপর আমাদের আর এক্সটেনশন করে নাই। এক্সটেনশন না করার জন্য আমরা আর এই কাজটা করতে পারিনি। এটা চাইলে আপনারা ডেইরি উন্নয়ন প্রকল্পের যোগাযোগ করে দেখতে পারেন। কি যে ওইটার ব্যক্তিই পাচ্ছি না, যে কার কাছে বলবো আমরা। আপনি ওই পানমোয়াল, এই মাছমোয়াল একবারে গভীরে জায়গা, পানির নিচে তলায় জায়গা। একটু আমাদেরকে এই যে বর্ষা এসে দেখবেন যে আমাদের দুরবস্থা কতটুকু। আমাদের যদি এই ঘর সেটটা এটা বাধা ছিল, ওইটা যদি না ভাঙিয়া আমাদেরকে আগেই অপারগতা জানাইতো যে আমরা ওইগুলো সেট করতে পারবো না, তাহলে আমরা আর অসুবিধা হইতো না। আজকে এইখানে যদি আপনি একটু বৃষ্টি হটলেই আসলে বুঝতে পারলেন যে আমাদের কি দুরবস্থা। আমরা ব্যবসায়ী, আমরা আমি বণিক সমিতির সভাপতি, এখানে আমি মৎস্য ব্যবসায়ী সমিতি এই সভাপতি। এখানে দুরবস্থাটা আপনি একবারে আজ করে নেন, ফটো করে নেন, দেখেন যে আমাদের কতটুকু গভীরে আমরা। ওইখানে একটা যারা এই যে মেইন রাস্তা থেকে নিচের পক্ষে 2-2.5 ফুট নিচে আমাদের এই বাসা শেডগুলা। এই শেডগুলোর জন্য কেউ আমাদেরকে সাহায্য করতেছে না। একটু কানলি এইগুলা আপনি পত্রিকায় বা টিভিতে ধরে তুলেন যে আমরা দুরবস্থাগুলা। একবারে পানি না, পানি ডুবে থাকে, কোনো জলাশয় মানে এরকম কোনো ড্রেন ব্যবস্থা নাই যে আমরা এই পানিগুলো যাবে। আগে যদি আমাদের এই শেডগুলো থাকতো, যাই হোক, তারপরেও এই শেডের উপরে থাকতে পারতাম। আমাদের খুব দুরবস্থা চলছে। এইটা এই মনে হয় যে আমাদের মনে হয় আমরা মানবতাই নাই আমাদের উপরে। একটু কাইন্ডলি আপনি পত্রিকা বা টিভিতে আপনি দিয়ে দেন। এইগুলা শেডগুলোর দায়িত্ব ছিল হইলো ঢাকার একজন কন্ট্রাক্টর। উনি এই 7টা শেড করে দেওয়ার কথা ছিল, উনি 5টা শেড করে দিয়েই উনি অপারগতা জানাচ্ছে, স্যালেন্ডার করছে। এটা স্যালেন্ডার করলে আবার কিছু করা যায় না। ওরা যেটুকু কাজ করছে অতটুকুই এরা বিল নিয়ে নেবে, আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি। কিন্তু এই অবস্থাটা রাইখা আমাদের গড়টা কেন ভাঙলো? গড় যদি নাই ভাঙ্গিয়া ওরা অপারগতা জানাইতো, তাহলে আমরা এই দুরবস্থায় পড়তাম না। এই অবস্থাটার জন্য আপনাদেরকে আমি অনুরোধ যে একটু কাগজে দেন, যাতে আমরা উপকৃত হই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বাজার বণিক সমিতি নির্বাচিত সেক্রেটারি। আমার বণিকরা যে দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে শেড ছিল, এখানে পাকা ঘর ছিল, টিনের পাকা ঘর ছিল, কিন্তু এখানে উন্নয়ন প্রকল্পের কারণে আমাদের শেডগুলো ভেঙে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পর থেকে আজকে 2 বছর যাবৎ অধিক সময় ধরে আমার ব্যবসায়ীরা অতিশয় কষ্টের সহিতে ব্যবসা বাণিজ্য করছে। একটু বৃষ্টি আসলে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পলিথিন দিয়ে ব্যবসা করছে বৃষ্টিতে, এবং তারা ব্যবসা করতে পারে না, তাদের কাঁচামাল নষ্ট হয়ে যায় একদিন দুদিন বৃষ্টি থাকলে, এবং তারা অতিশয় দুর্বিষহ জীবন কাটাচ্ছে। আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি জানতে চাই আমাদের শেডগুলা ভেঙে কেন আমাদের ব্যবসায়ী মহলকে বিপদগ্রস্ত করেছে, এবং আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এখানে শেড নির্মাণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যে অতি বিলম্বে আমাদের এখানে ঘর নির্মাণ করে দেওয়া হয়, এবং গরিব ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়, এবং তারা যাতে তাদের স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে ব্যবসা করতে পারে এবং তারা জীবিকা নির্বাহ করতে পারে। আরেকটি দুঃখের বিষয় হলো আমাদের এই শেডগুলা ভেঙে যাওয়াতে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই অবকাঠামোগত আগে যে সুযোগ ড্রেন ছিল সেগুলা অনেকভাবে নতুন পরিকল্পনা ব্যাহত হয়েছে, এবং যার কারণে অল্প বৃষ্টিতেই আমাদের বাজারটা এখানে কাদাক্ত এবং পানিতে জমাটবদ্ধ হয়ে যায়, যার জন্য বাজারের মানুষ ব্যবসা করতে পারে না এবং চলাফেরা করতে পারে না। আমি আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই
যথাযথ কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা অতি বিলম্বে এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে প্রণয়ন করে এই গোপালপুর বাজার বণিক সমিতি এবং ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা করার সুযোগ তৈরি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাই।